আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দেখলাম গত ৩-৪ দিন আগে একজন মুসলমান মহিলা হিজাব পরিহিত মেয়েকে হিন্দুরা কয়েকজন মিলে গণহারে একসঙ্গে ধর্ষণ করে ক্ষান্ত হয় নাই। তার লজ্জাস্থানের ভেতরে লাঠি ঢুকাইয়া পাইপ ঢুকাইয়া তাকে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছি। আবু জেহেল তাকে অত্যাচার নির্যাতন করে লজ্জাস্থানের মধ্যে বর্ষা ঢুকাইয়া হত্যা করেছিলেন। আর এই সেই রাসূল বিদায় নেওয়ার 1450-1500 বছর পরে সভ্য সমাজের নাম দিয়ে আজকে মুসলমান মামুনদের ধর্ষণ করে লজ্জাস্থানে পাইপ ঢুকাইয়া হত্যা করা হচ্ছে। এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এই মুশরিকেরা হিন্দুরা মুসলমানদের চূড়ান্ত দুশমন। আজকে ভারতে দেখেন গরু জবে করার কারণে মুসলমানদের হত্যা করা হয়, আল্লাহর তাকবীর দেওয়ার জন্য হত্যা করা হয়, নামাজ পড়তে দেয় না। আজকে তারা মুসলমানদের হত্যা করে আর আমাদেরকে ধর্মীয় প্রীতির সবক দেয়। ওদের নিজেদের মধ্যে ধর্মীয় প্রীতি নাই, আমাদেরকে প্রীতি শিখাতে আসে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। মুহররম মাস হলো বিজয়ের মাস। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি এই মুহররম মাসের 10 তারিখে আশুরা কেন বলা হয়, তার পেছনে কারণটা কি? আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, এই পৃথিবীর ভেতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত বড় বড় ঘটনা ঘটেছে তার অধিকাংশ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে বর্ণনা করে বলেন, গুরুত্বপূর্ণ 10টি ঘটনার মধ্যে প্রথম নম্বর ঘটনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী নিহারিকা লৌহ কলম যেদিন সৃষ্টি করেছিলেন এই দিনটা কোনো সাধারণ দিন ছিল না। এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেদিন রহমতের বৃষ্টি নাজিল করেছিলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যেদিন রহমতের বৃষ্টি পতিত হয়েছিল এই দিনটাও যেন তেন কোন দিন ছিল না, এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করেছিলেন তার দেহের মধ্যে রূহ দিয়েছিলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন, এই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না, এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এমনকি হযরত আদম আলাইহিস সালাম ওই জান্নাতের মধ্যে বসবাস করতে করতে আল্লাহর একটা হুকুম ছিল গন্ধম ফল খাওয়া যাবে না, কিন্তু গন্ধম ফলটা খেয়ে ফেলার কারণে শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত আদম আর মা হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে দিলেন। পৃথিবীতে পড়ার পরে আদম আর হাওয়া 1 নয় 2 নয় 350 বছর ধরে তামাম পৃথিবীতে পরিভ্রমণ করেছে আর সব সময় তারা কান্না করেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আর হাওয়া 1 নয় 2 নয় 350 বছর ধরে তামাম পৃথিবীতে ঘুরে 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 কান্না করার পরে আরাফার ময়দানে আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সাক্ষাৎ করে দিয়েছিল এই দিনটাও কোনো সাধারণ দিন ছিল না রে, এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাক্ষাৎ করে দিলেন 350 বছর পরে আরাফার ময়দানে যেদিন সাক্ষাৎ হলো ওই দিনটা ছিল কোন দিন? মুহররমের 10 তারিখ। কিসের দিন? আশুরার। এই পৃথিবীতে আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত নূহ আলাইহিস সালাম, যাকে সানি আদম বলা হয়। হযরত নূহ আলাইহিস সালাম জমিনের মধ্যে 1 নয় 2 নয় 950 বছর ধরে দিনের দাওয়াতি কাজ করার পরে মাত্র 82 জন মানুষ ঈমান গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নূহ নবী যখন মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দেয় এলাকার মানুষেরা নূহ নবীর কাছে দ্বীনের দাওয়াতটা তো গ্রহণ করে না, বরং নূহ নবীকে অত্যাচার করে নির্যাতন করে, তার পেছনে পেছনে ঘোরে, ঢিল ছুঁড়ে মারে, ময়লা গায়ের মধ্যে মারে। আল্লাহর পয়গম্বর 950 বছর ধরে কাজ করেছে, ঈমানের পথে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মাত্র কতজন? 82 জন। ধরে বলেন কয়জন? আরে আপনার আমার তো হিসেবই নাই।
স্বয়ং আল্লাহর নবী 950 বছর ধরে দিনের কাজ করেছেন, মাত্র 82 জন মানুষ ইমানের পথে ফিরে এসেছে। আর আমরা একটু ইসলামী আন্দোলন করি, ইসলাম চাই, বাংলাদেশে কোরআন বিজয় করতে চাই। 10 বছর ধরে কাজ করতেছি, চিন্তা করে দেখি আমাদের দলে এত লোক কম, কি করলাম? ওদেরই লোক বেশি, কিচ্ছু করতে পারলাম না, এমন হতাশা আছে না নাই? কে ভাই, আপনার আমার কাজ তো দাওয়াতি কাজ করা, মানুষকে দাওয়াত দেওয়া। হেদায়েতের মালিককে স্বয়ং নবী হয়ে 950 বছর দাওয়াতি কাজ করে 82 জন মানুষ পাইলো। আর আমাদের তো সেই তুলনায় কোনো হিসাবই নেই। সুতরাং আমাদের দায়িত্ব মানুষকে দিনের পথে ডাকা। আসবে কি আসবে না, আল্লাহ কবুল করবে কি করবে না, হেদায়েত আছে কি না আছে, এগুলো কার হাতে? আরো জোরে বলেন। আর নূহ নবী যেরকম বিপদের মধ্যে পড়েছে, আমাদের দেশেও আমরা দিনের পথে চলতে গেলে বিপদ আছে না নাই? যেই 82 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল, হযরত নূহ আলাইহিস সালাম এই মানুষগুলোকে নৌকার মধ্যে নিয়ে ভাসা শুরু করে দিলেন। 1 নয় 2 নয়, 40 দিন পর্যন্ত নদীর মধ্যে ভেসেছে। চিৎকার করে বলেন কতদিন? কিন্তু নদীর মধ্যে ভাসতে ভাসতে নূহ নবী নৌকা যখন বন্যা শেষ হয়ে যাবে, ইরাকের যদি পাহাড়ে যখন নৌকাটা লেগে যাবে, নূহ নবী লক্ষ্য করে দেখলেন এই নৌকার মধ্যে সবাই আছে, কিন্তু কালেমা পড়া বুড়ি মানুষটা। নূহ নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান হলেন একজন বৃদ্ধ মহিলা, কিন্তু তাকে নৌকার মধ্যে তুলতে পারলাম না। হযরত নূহ আলাইহিস সালাম ওই নৌকার মধ্যে থেকে নেমে বুড়ি মাকে খোঁজাখুঁজি করা শুরু করলেন। যেই জায়গার মধ্যে বৃদ্ধ মহিলার বাড়ি ছিল, ওই বৃদ্ধ মহিলার বাড়ির মধ্যে যাওয়ার পরে বাইরে থেকে ডাকতে বলে, বৃদ্ধ মহিলা কোথায় আছো তুমি, বের হও। সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা তার টোপলা টাবলি কাপড় চুপড় নিয়ে হাজির। সুবহানাল্লাহ কোন। ও যে কাপড় চুপড় গোছায় রাখছে, নূর সাথে যাওয়া লাগবে। নূহ নবী ডাকদার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা কাপড় চুপড় টোপলা হাড়ি নিয়ে যখন নূহ নবীর কাছে হাজির হয়ে গেল, নূহ নবী বড় লজ্জিত হয়ে গেলেন। এ মহিলা, 40 দিন আগে বন্যা শুরু হয়েছিল, আজকে বন্যাটা শেষ হয়ে গেল, কিন্তু বড় দুঃখের বিষয় আমি তোমাকে নৌকার মধ্যে উঠাইতে পারি নাই। বৃদ্ধ মহিলা ডাকতে বলে, নূহ রে, তুমি নৌকার মধ্যে না উঠালে কি হবে? আমি যে আল্লাহর প্রতি কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আল্লাহ যদি চাই নৌকার মধ্যে উঠাইয়াও বাঁচাতে পারে, আল্লাহ যদি চাই নৌকার মধ্যে না উঠাইয়াও বাঁচাতে পারে। আমি আল্লাহর কসম করে বলি, বন্যার পানি যখন চতুর্দিকে চলে এসেছিল, আমার এই যে ছোট্ট ঝুপড়ি ঘর, আমার বাড়ির ঘরের চতুর্দিকে বন্যার পানি উঠেছে, কিন্তু আমার বাড়ির ভেতরে 1 বিন্দু পরিমাণ বন্যার পানি ওঠে না।